डोमजुड़ के बाकड़ा में मेडिकल लापरवाही से एक बुजुर्ग महिला की मौत को लेकर बढ़ गया तनाव। आज सुबह एक प्राइवेट नर्सिंग होम में बुजुर्ग महिला की मौत हो गई, जिससे उनके रिश्तेदार गुस्से में आ गए। उन्होंने नर्सिंग होम में तोड़फोड़ की। डोमजुड़ की रहने वाली आरती पंडित उम्र 60 को कल उल्टी और पेट में असहनीय दर्द की शिकायत पर बाकड़ा के एक प्राइवेट नर्सिंग होम में भर्ती कराया गया था। वहां उनका इलाज चल रहा था। आज सुबह जब उनकी हालत बिगड़ी तो डॉक्टर ने उन्हें एक इंजेक्शन दिया। कहा जा रहा है कि कुछ ही देर बाद हिलने डुलने में तकलीफ के दौरान उनकी मौत हो गई। खबर मिलते ही उनके परिवार वाले मौके पर पहुंचे। गुस्साई भीड़ ने नर्सिंग होम के सामने तोड़फोड़ की। उनका आरोप है कि बुजुर्ग महिला की मौत गलत इलाज की वजह से हुई। तनाव बढ़ने पर दासनगर थाने की पुलिस मौके पर पहुंची। उन्होंने आकर हालात को काबू में किया। প্রথমে নিয়ে এসেছি, মা কথা বলে এসেছে, ভর্তি হলো, কথা বলে ভর্তি হয়েছে। সকালবেলা 10টায় ঢুকেছি, যখন 4-5টা সিস্টার মাকে ধরে আছে, খ্যাচ মতো এসেছে, ডাক্তার নল দিচ্ছে না। তারপর মাকে দেখে ভালো হলো, তারপরে ঢুকতে বললো। আমি ঢুকলাম, মায়ের হাত নড়ছে, মা বেশ প্লেন শুয়ে আছে। নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো। আমি ওষুধ কিনতে নিচে নেমেছি, আমার ভাইজি গেছে। আমি বলছি তোরা দেখ ঠাম্মাকে, আমি তাই নিচে ওষুধ কিনতে যাচ্ছি। তারপর ওষুধ কিনতে আসিছি, তারপর আমার ভাইজি ছুটে আছে, ও ঠাম্মা পিসি তাড়াতাড়ি আছে, ঠাম্মাকে একটা ইঞ্জেকশন পুশ করেছে। আর ঠাম্মা চচ্চর করে ফুলে আর সারা নেই। আমার মাকে কি ইঞ্জেকশনে পুশ করলো সে। আমার মা আমাদের জীবন থেকে চলে যায়। আমার মাকে কোথায় পাবো আর কোথায় গেলে পাবো? 9টা 9:30 হবে। তখন আমরা ডোমজুড় থেকে এসেছি ভর্তি করতে। যখন ভর্তি করলাম তখন ডাক্তারবাবু বললো যে সেরকম কিছু ব্যাপার না, কী হচ্ছে বলো। আমরা বললাম যে পেটে লাগছে, 2-3বার বমি করেছি। 2-3বার বমি করার পরে দিয়ে আমার ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি, নিয়ে চলে এসেছি। তা নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম। পয়সা করি যাবতীয় কথাবার্তা হলো। 4,500 টাকা নাইট দিতে হবে, 4,500 টাকা। মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে। ডাক্তার যা লাগবে আপনাকে 1,000 টাকা, 1,600 টাকা। ডাক্তার হলে 1,600 টাকা, একটা ডাক্তার হলে 1,000 টাকা। আমরা সব মেনে নিলাম, ভর্তি করলাম। করার পরে আমরা নিচে বসে আছি। এমনকি অ্যাম্বুলেন্সওয়ালাকে নিয়ে আমরা এখানে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালাও বসে আছে। তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি, রাত 12টার সময় তখন আমরা করলাম কি এখান থেকে আমরা যখন বসে আছি তখন ডাক্তারবাবু বললেন, একটা কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। আপনারা বাড়ি চলে যান। আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই। এইটা আমার দিদিকে এখানে রেখে গেছি যে মায়ের কি লাগবে না লাগবে এখানে তুই থেকে যা। তো থাকলেও আমরা বাড়ি চলে গেলাম। আমরা এসেছিলাম 7-8 জন, ভাইবো সবাই এসেছিলাম, ভাগনা 7-8 জন এসেছিলাম। তো যখন আমি এখান থেকে বাড়ি চলে গেলাম, যখন এখান থেকে আমরা 12টার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে বুঝতে পেরেছেন, যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে ছেড়ে গেল। দিদি রয়ে গেছে। আমার ভাইবো বললো সকালবেলা, আমি যাচ্ছি, তুই যা, আমি দোকানটা খুলি। আমি দোকান খুলেছি, দোকানে বেচাকেনা করছি। ভাইপো এসে মায়ের সঙ্গে কথা বলেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? পেটে শুধু লাগছিল, পেটে গ্যাসের জন্য। পেটে গ্যাস হয়েছে, লাগছিল, বমি করেছে। আমরা বলছি আমরা তো জানি না ডাক্তারের তুমি ওদের কী হবে না হবে, হয়তো কিছু হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমরা ডোমজুড়ে যাওয়ার কথা, ডোমজুড়ে যাইনি, আমরা এসেছি বেলুবনে। আমরা ডোমজুড় থেকে এসেছি। আজকে সকালে সব ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে, তখন একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, পুশ করছে, এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে, মানে যে কোনো একটা মেডিসিন পুশ করে বলে সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো, মা সঙ্গে একদম পুরো ডবল মোটা হয়ে গেল। এরকম পুরো মোটা হয়ে গেল, ফুলে হাত কেটে দরজা ঠুকছে। আমার ভাইপো দরজা খুলছে না, ফুলে রইল। তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেথ হয়ে গেছে। এবার যখন দেখতে ফুলে এরকম ফুলে আছে। কী মেডিসিন মেরেছে ডাক্তার জ্ঞান আছে তার, যে ডাক্তারি করছে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য। আমাদের বাঁকড়া, আমার নাম সনাতন পল্লী।
দিলেন? লিখিত দিন, লিখিত।